মেয়েকে নিয়ে প্রথম ঘুরতে আসছি, তা আবার পাহাড়ে, যেখানে এত বেশি বরফ পড়তেছে। আর এই বরফে মেয়েকে নিয়ে খুব মজা করবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভাই বোনেরা, মেয়েকে নিয়ে 5 ঘন্টা ড্রাইভ করে চলে আসছি একটা সুন্দর প্লেসে। আজকে এই জায়গাটা আপনারা ঘুরে দেখাবো, দেখেন পিছন ক্যামেরায়। 5 ঘন্টা একটানা ড্রাইভ করতে করতে আমরা পুরো ক্ষুধার্ত হয়ে পড়ছি। তাই তো পাহাড়ের মাঝখানে খুঁজে বের করলাম একটা দোকান, ছোটোখাটো দোকান, দেখতে ভারী সুন্দর, কাঠ দিয়ে তৈরি করা এই দোকানটা। চলেন দোকানটার ভিতরে গিয়ে একটু দেখি যে কি কি আছে। সবাই এই জায়গাটাতে এসেই দেখছি খাওয়া দাওয়া করছে, রেস্ট নিচ্ছে, আবার বাথরুম লাগলে বাথরুমও সেরে নিচ্ছে এই জায়গাটাতে। বাহ, দোকানটা ভারী সুন্দর তো, সব কিছুই মোটামুটি আছে দেখছি। দেখি আমাদের খাবার জিনিসপত্র আছে কিনা। ভুল করে একটা জিনিস বাসায় রেখে গেছি, এখন দেখতে পাচ্ছি এইখানটায় আসলে পারে যদি জঙ্গলের ভিতরে কোনো রেস্টুরেন্ট বা কোনো মল থাকে, তাহলে বুঝতে হবে সেই রকম লেভেলের দাম এই জায়গায়। যেমন এই সব স্যান্ডেলের দামই $35 করে। ভুল করে স্যান্ডেল না নিয়ে শু পরে আসছি, এখন একটা এটা কিনতে হচ্ছে, কারণ যেখানে যাচ্ছি এখানে এটা দরকার, কারণ কিছু করার নাই, $35 দাম। চলেন একটা লিখ। দোকানটা ছোট হলেও সব কিছুই আছে, আর এগুলো সবই কিন্তু খুব কাজের। আর ওরা আসলে জানেও, যেহেতু ফুলটাই হচ্ছে ফরেস্ট এলাকা, এখানে দোকান বলতে ওইটাই ছিল। তো যে জিনিসগুলো মানুষের প্রয়োজনীয়, এই সকল জিনিসপত্রগুলোই ওই দোকানটাতে ছিল। আর পাশে পাশে কোনো দোকানে ওই একটাই ছিল, যার কারণে সব কিছুর দামও খুবই এক্সপেন্সিভ। ও ভালো কথা, আমরা কোথায় যাচ্ছি এটা তো আপনাদেরকে বললাম না। আমরা দেখতে যাচ্ছি নদ, পাহাড়, পর্বত, ঝর্ণা এবং বরফ, এছাড়াও টর্নাও দেখতে যাচ্ছি। টর্নাটা কি সামনে গিয়ে দেখতে পারবেন। প্রথমে আগে বরফ দেখাই। বাংলাদেশের প্রচুর পরিমাণ এখন গরম, কিন্তু আপনার শাকিলার সাথে আপু যেখানে আসছে সেখানে গরমের কোনো বালাই নেই, শুধু বরফ আর বরফ, আর ঠান্ডা আর ঠান্ডা। মনে হচ্ছে কি আপনাদের এত কষ্ট দেখে এই কিছু বরফ নিয়ে বাংলাদেশে পাঠায়। আমার বাংলাদেশের ভাই বোনেরা কত কষ্ট করে, আর এদিকে আপনারা শাকিলার সাথে আপু কি সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি কন ভাই বোনেরা, এমন একটা সুন্দর জায়গায় আসছি যে জায়গাটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রতিটা ভিডিওই এবার সুন্দর সুন্দর আসছে, কারণ এর চেয়ে এটা সুন্দর, এর চেয়ে ওইটা সুন্দর। আর খুব একটু ভয় ভয় লাগতেছে, কারণ ছোট বাচ্চা নিয়ে আসতেছি তো ওই বরফের ভিতরে, যাই না কি হবি। বাট এখন যেহেতু আমাদের এখানে 3 দিনের ভ্যাকেশন চলতেছে, মানে ছুটি চলতেছে, সেই কারণে আজকে আমরা এই বরফের রাজ্যে চলে আসলাম। ভাই বোনেরা, কি বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড়ের মাঝে কি পরিমাণ বরফ পড়ে আছে একটাবার চিন্তা করেন। এখন তো গরমের সময়, তাই এত বরফ পড়ে আছে, তাহলে যখন শীতের সময় হয় এই জায়গাটার অবস্থা কি হয়? এই জায়গায় তখন আর কোনো মানুষজন আসতে পারে না, শুধুমাত্র সামারের সময়ই মানুষজন এখানে ঘুরতে আসে। আমাদের মতো প্রচুর পরিমাণ মানুষ এখানে ঘুরতে আইছে। জানি না আজকের ভিডিওটা আপনারা কিরকম লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক, একটুখানি কমেন্ট করেন ভাই বোনেরা। আর আমার পেজের সাথেই থাকেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এবং এই সম্পর্কে তথ্যও দিব।